তাহলে আজকে শুরু করবো আমরা অ্যালডিহাইড কিটোন থেকে। তো দেখো মেন বইয়ে তুমি পাইছো কিনা, পাঠ 2.11.7। দেখো, হ্যাঁ, পাঠ 2.11.7। মাঝে আমরা একটা টপিক বাদ দিছি, অ্যামিন বাদ দিছি, অ্যামিন পরে পড়বো আমরা। অ্যালডিহাইড কিটোনটা পড়ায় পরীক্ষা নিয়ে নেবো, তৃতীয় পরীক্ষা এক্সাম 3। হ্যাঁ, অ্যালকোহল ইথার, এক্সাম 3টা হইব অ্যালকোহল ইথার অ্যালডিহাইড কিটোন, এগুলা দিয়া হইব এক্সাম 3। তো অ্যালডিহাইড কিটোন বিষয়ে আমরা অলরেডি অনেক ধারণা পাইছি। ধারণা কি তোমার কার্বনিল মূলক? কার্বনিল মূলক, কার্বনিল মূলক তো আমরা অনেক দেখছি। কার্বনিল মূলক কোনটা? এটা হইলো কি কার্বনিল মূলক? কার্বন আর অক্সিজেন থাকে, আর কার্বনের দুই হাত কি ফাঁকা থাকে। তো এই দুই হাতে, কার্বনের দুই হাতে কি বসবে না বসবে তার উপর নির্ভর করে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন। মূলত এই কার্বনিল মূলকটা থাকলেই কি ওইটা কার্বনিল যৌগ, এই মূলক থাকলেই ওইটার নাম কি কার্বনিল যৌগ। এই মূলকটা আগে দেখে নাও, এটা এর আগেও দেখছো, এই মূলকটাই মেন। তো আমরা দুই পার্ট দেখি, অ্যালডিহাইডের পার্ট দেখি। অ্যালডিহাইড আর কিটোন দুইটা একসাথেই দেখব আমরা। তো অ্যালডিহাইডের বেলা কি হয়? অ্যালডিহাইডের বেলা এটা তো কি কার্বনিল মূলক, এখানেও একটা কার্বনিল মূলক আমরা দিলাম। তো অ্যালডিহাইডের বেলা এক হাতে আর থাকে, আর এক হাতে এইচ থাকে, আর কিটোনে দুই হাতেই আর থাকে। এটাই মেন পার্থক্য, আর কিছুই না। এই কারণে অ্যালডিহাইড লেখে এইভাবে RCHO, সংক্ষেপে এইভাবে লেখে RCHO। আর কিটোন রে কিভাবে লেখে RCOR। কিটোন এমনি লেখে RCOR। এগুলাই কি কিটোন আর অ্যালডিহাইডের সাধারণ ফরম্যাট। কিটোন আর তোমার অ্যালডিহাইডের সাধারণ ফরম্যাট এগুলাই। আর এগুলার নামগুলা তো আগে হয়তো দেখছোই, তারপরেও একটা উদাহরণ দেখো। যেমন তোমার CH3CHO, এটার নাম কি? ইথানেল হইব, ইথানেল। অ্যালডিহাইডে নেল যৌগ লাস্টে, নেল। আর তোমার কিটোন, এটার নাম কি হইব? এটা দেখো, প্রোপানন হইব, প্রোপানন, প্রোপানন। কারণ কয়টা কার্বন, এই কারণে প্রোপ। আর লাস্টে কি যোগ হয়? নোন, নোন যোগ হয় লাস্টে। নোন, ও নোন, অ্যালকানোন। ইথানেল আর কি প্রোপানন। এই নামগুলা নামকরণে আমরা দেখছি, তারপরেও একবার রিভিশন হয়ে গেল এটা দেখলেই। নাম্বারিং অলওয়েজ কইরা নিবা, যদি নামকরণ নিয়ে কনফিউশন লাগে নাম্বারিং কইরা নিলেই ভালো। তারপর আছে ফরমালিনের সংজ্ঞা, ফরমালিনের সংজ্ঞা স্কুলেও দেখছো। হ্যাঁ, ওইটা মার্ক করে রাখো, ওইটাই মার্ক করতেই বাংলো। এই যে দেখো, এখানে আছে সংজ্ঞাটা। হুম,
এখানে 40%। মিথানেলের 40% দ্রবণ হইল কি ফরমালিন। এই যে দেখছো এখানে তাহলে আমরা নিচে চলে যাই, অ্যালডিহাইড কিটোন প্রস্তুতিতে চলে যাই। কিটোন প্রস্তুতি দুইটা একসাথেই দেখতেছি আমরা, অ্যালডিহাইড আর কিটোন দুইটা একসাথেই আছে মেন বইয়ে, আমরাও একসাথেই দেখতেছি। তাহলে প্রথমটা হইলো অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে তোমার অ্যালডিহাইড আর কি কিটোন। তাহলে এখানে তোমার প্রভাবক হিসাবে লাগবে পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড। পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, এগুলা মানে স্কুলে দেখছো হালকা হালকা। তো আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নেই আগে, 1 ডিগ্রি অ্যালকোহল আর CH2OH। এই যে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট আর তোমার গাঢ় সালফিউরিক অ্যাসিড যে নিলাম, ওরা কি দেয়? জায়মান অক্সিজেন দেয়। এই দুই বান্দা দেয় কিন্তু জায়মান অক্সিজেন। আর আমরা তো তাপ দিব হালকা, খুব বেশি না, হালকা তাপ দিব আমরা। তো 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তাহলে আঙ্গু তৈরি হইব অ্যালডিহাইড। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আঙ্গু তৈরি হইব কি অ্যালডিহাইড। এক ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হইব আঙ্গু অ্যালডিহাইড আর CHO, অ্যালডিহাইড আর তৈরি হইব পানি। আমরা দেখি বিক্রিয়াটার ঘটনাটা কি। বিক্রিয়াটার ঘটনাটা একেবারে সোজা, একেবারে সোজা দেখাই যাবে। দেখো লাল কালি দিয়ে মার্ক করুন, এইখানে একটা হাইড্রোজেন আছে, আরেকটা হাইড্রোজেন এখানে আছে, এবং এখানে কি আছে জায়মান অক্সিজেন আছে। তো দুইটা হাইড্রোজেন প্লাস একটা অক্সিজেন মিলা কি তৈরি হইব? পানি। পানি H2O তৈরি হইব। ওই যে দেখছো লাস্টে পানি H2O তৈরি হইছে। আর তাহলে এখানে অবশিষ্ট রইল কি কি? আর সি এইচ একটা আর ওটা। তো কার্বনের একটা হাত খালি আছে, এই যে হাত দিয়া হাইড্রোজেন ধরে রাখছিল, আর অক্সিজেনের একটা হাত খালি আছে, যে হাত দিয়া হাইড্রোজেন ধরে আসছিল, হ্যাঁ এইচ ধরে আছে। তাহলে এই দুইটা যদি মিলা যায় তাহলে কি হইব? ডাবল বন্ড হয়ে যাব। তাহলে ডাবল বন্ড হয়ে গেলে আমরা এটা মিশে দিই। তাহলে ডাবল বন্ড এইভাবে দেওয়া যায়। আর এই যে এখানে এইচটা হয়তো কনফিউশন লাগতেছে তোমার, এটারে অন্য সাইডে দাও, এটার উপরে দিয়া দাও, তাহলে আর কনফিউশন লাগবে না। দেখছো এটাই কি আঙ্গো অ্যালডিহাইডটা, এটাই তৈরি হয়েছে ওইখানে উৎপাদে। উৎপাদে দেখছো। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আঙ্গো তৈরি হলো কি? 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয়েছে অ্যালডিহাইড। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয়েছে অ্যালডিহাইড। আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হইব কিটোন।
2 ডিগ্রি অ্যালকোহল যদি তুমি নাও, এটা কি ধরো 2 ডিগ্রি অ্যালকোহল, সেম আগের জিনিসই, জায়মান অক্সিজেন আসবো পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড থেকে, গাঢ় সালফিউরিক অ্যাসিড থেকে, আর তাপমাত্রা দিলা। তো এটাও আগেরটার মতোই হইব। তোমার কি কি এটা আরো সোজা। এই যে দেখো, এ হাইড্রোজেন, লাল কালার দিয়ে তীর দিলাম যে, এবং এই হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন? 2টা। এবং নিচে দেখো একটা তোমার জায়মান অক্সিজেন আছে, এই যে অক্সিজেন, ওরা মিলা তৈরি করবো কি? পানি। তো এই পানিটা আমরা লিখি তাহলে সাইডে, সবার লাস্টে। দেখছো পানি তৈরি হইলো যে। তেলে আঙ্গুর রইল কি কি দেখো, এবার দেখো রইল কি কি। রইল কিন্তু এই অক্সিজেন, এই কার্বন রইছে, আর লাল কালির হাইড্রোজেন গুলা কিন্তু চলে গেছে, তো হলুদ কালির জায়গাটা কিন্তু রইছে, হলুদ কালির জায়গাটা কিন্তু রইছে। তাহলে লাল কালির হাইড্রোজেন গুলা যদি চইলা যায়, যদি লাল কালির হাইড্রোজেন গুলা চইলা যায়, এটি আমি মিশা দিই, তাহলে দেখো অক্সিজেন একটা হাত এবং কার্বনেরও একটা হাত ফাঁকা, যেহেতু হাইড্রোজেন চইলা গেল। পরে এই দুইটা হাত, হলুদ কালির দুইটা হাত মিলা কি করবো? একটা ডাবল বন্ড তৈরি করব। তাহলে এই যে ডাবল বন্ডটা যে তৈরি করলো, এই জিনিসটাই, এই যে এই জিনিসটাই কি একটা কিটোন। এই পুরা জিনিসটাই তো একটা কিটোন। তাহলে আমরা কিটোনটা লিখি এই পাশে, এটাই কি আনবো? কিটোন। তাহলে আনবো 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কি তৈরি হয়েছে? 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন তৈরি হয়েছে। আগেরটাতে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি হয়েছে। মানে তুমি 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড পাইবা আর 2 ডিগ্রি থেকে কিটোন পাইবা। এই এই সোজা বিক্রিয়া। এটা নিচে লেখা রাখি, এটার ঘটনাটা কি। এইটা এমন লেখা থাকলেই হইলো, বুঝবা তাহলে। জাস্ট এটা একটু রাফের মতো লেখা রাখলাম যে কিভাবে হইছে। তো সেম আরেকটা বিক্রিয়া আছে তোমার অক্সিজেন দিয়া, তারই নিচে দেখো, এই যে আমি বলতাছি এগুলার কথা, সবুজ কালি দিয়ে মার্ক করতেছি যে, এটা তোমার অক্সিজেন নিচে O2, বায়ুর অক্সিজেন, এবং তাপমাত্রা নিচে, তারপর প্রভাবক Ag নিচে, আগেরটার মতোই। তো যেহেতু অক্সিজেন 2টা নিচে, এই কারণে অ্যালকোহলও 2টা নেওয়া লাগছে। এটাও দেখো আগেরটার মতোই, প্রথমটা 1 ডিগ্রি অ্যালকোহল, পরেরটা 2 ডিগ্রি অ্যালকোহল। প্রথমটা 1 ডিগ্রি, যেটার থেকে ফর্মালডিহাইড হইছে, মানে অ্যালডিহাইড হইছে। পরেরটা 2 ডিগ্রি, যেটার থেকে প্রোপানন হইছে, মানে কি কিটোন হইছে। দেখছো সেম বিক্রিয়াই, খালি প্রভাবক প্রভাবক একটু চেঞ্জ করছে, কিন্তু বিক্রিয়ার মেকানিজম টেকানিজম সব কি একই। এবং উৎপাদও দেখো পানিই তৈরি হইছে, পানিই তৈরি হইছে উৎপাদ। আগের বিক্রিয়ার মতোই দেখো ভালোভাবে। হ্যাঁ, ওই যে 2টা অক্সিজেন নিছো, 2টা অ্যালকোহল নিছো, এই কারণে 2টা পানি হইছে।
দুইটা অক্সিজেন, দুইটা অ্যালকোহল, তাই দুইটা পানি। আগের মতো। তারপরেরটাতে যাই আমরা, ডাইহ্যালাইডেরটায়। ডাইহ্যালাইড থেকে তো ডাইহ্যালাইড মানে কি, দুইটা হ্যালোজেন থাকবে। জেমিনেল ডাইহ্যালাইড মানে একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকবে, জেমিনেল। তো এটা করতে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস নিয়ে, আর তাপ দিতে হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস নিয়ে আর তাপ দিতে হয়। তো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড তো নিলামই, এটা আমরা এখানে লিখি ভালোভাবে। মেন বইয়ে লেখছে এইভাবে 2OH মাইনাস। এটা তুমি না লেখা তুমি এটা লেখো, তুমি লেখো 2 সোডিয়াম OH, এটাই লেখো তুমি। কারণ সোডিয়াম মানে হাইড্রোক্সাইডই তো আমরা নিছি দ্রবণে, তো অ্যাকুয়াস যেহেতু মানে পানি আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে দ্রবণে। আর তোমার ডাইহ্যালাইড কোনটা? ডাইহ্যালাইড হইল এই যে এটা, এটা ডাইহ্যালাইড। দেখছো দুইটা ক্লোরিন আছে, দুইটা ক্লোরিন আছে দেখে এটার নাম কি ডাইহ্যালাইড হইছে। দুইটা ক্লোরিন দেখে এটার নাম হইছে ডাইহ্যালাইড। হ্যাঁ, এবার আমরা দেখি ঘটনা, এটার বিক্রিয়াটা কি। মেন বইটা দেখলে একটু কঠিন লাগে, কিন্তু এটা সোজা বিক্রিয়াই। এই যে আমরা সবুজ কালি দিয়ে যে দুইটা ক্লোরিন মার্ক করলাম, এই দুইটা ক্লোরিন রে রিপ্লেস কইরা দিব এই যে OH, ক্লোরিন রে OH রিপ্লেস কইরা দিব। OH ও কিন্তু দুইটা আছে, দেখো দুইটা OH কিন্তু। তাহলে ক্লোরিন মাইনাস রে OH মাইনাস রিপ্লেস কইরা দিব, তাহলে ক্লোরিন মাইনাস বাইরে যাব। ক্লোরিন মাইনাস কয়টা তাও, ওরা আবার দুইটা, তাহলে দুইটা OH মাইনাস দুইটা ক্লোরিন মাইনাস রে রিপ্লেস করে দিব। তাহলে এখানে বসবো কি আর CH OH2, মানে ক্লোরিন 2 এর জায়গায় বসে পড়ছে কি OH2, OH2 ক্লোরিন 2 এর জায়গায় বসে পড়ছে OH2। এখন দেখো তাহলে মাঝে রইল কারা কারা, দেখো তাহলে এই যে ক্লোরিন আর সোডিয়াম রয়ে গেল। হ্যাঁ, ক্লোরিন আর সোডিয়াম রয়ে গেল, তাহলে ওরা কি NaCl তৈরি করবে। এবার NaCl তৈরি করবে ওরা। আর ওরা কয়টা কয়টা কইরা আসছিল ভালোভাবে দেখো তো, দুইটা কইরা আসছিল, দুইটা ক্লোরিন দুইটা সোডিয়াম, দেখছো দুইটা ক্লোরিন দুইটা সোডিয়াম, দুইটা ক্লোরিন দুইটা সোডিয়াম, এই কারণে দুইটা সোডিয়াম ক্লোরাইড তৈরি হইব। তাহলে দেখছো কাহিনী। তো পাত্রে কিন্তু বিক্রিয়া এখনই শেষ হয় নাই, মেন বই এখানেই আবার বিক্রিয়া দেখাইছে, আমরা নিচে দেখাই। মেন বই পাশেই দেখাইছে, কারণ পাত্রে তো অলরেডি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের কি আছে? অ্যাকুয়াস আছে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং কি পানি আছে। অ্যাকুয়াস মানে কি পানি, জলীয় দ্রবণ যেহেতু, এটা অ্যাকুয়াস মানেই কি পানি আছে, পানি আছে। তো এই পানিটাই কি, পানি আছে দেখে কি বিক্রিয়া আবার চলবে। তো উপরে যে উৎপাদটা আমরা পাইছি, উপরে যে উৎপাদটা পাইছি ওইটা কি আর CH OH2। তো বিক্রিয়া তো এখনই শেষ হইব না, এই বিক্রিয়াতে হইব কি, দেখো এই যৌগটা আঙ্গ তৈরি হয়েছে, এই যে যৌগটা, এই যৌগটাতে কিন্তু
এই যৌগটার থেকে কিন্তু পানি বাইর দিতে পারবো, কারণ OH মূলক আছে দেখো দুইটা OH মূলক আছে। তো এই যৌগে দুইটা OH মূলক আছে, ভালোভাবে যদি তুমি দেখো এই যে এখানে 2OH আছে। 2H মানে কি, হাইড্রোজেন দুইটা আর দুইটা অক্সিজেন। তো এটা আমরা এভাবে লিখি, ভালোভাবে লিখি, দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন। তাহলে এখান থেকে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলা তৈরি করব কি, একটা পানি। ওরা মিলা তৈরি করবে একটা পানি H2O, এবং সেই পানিটা তোমার থাকবো এই যে বাইরে উৎপাদ আকারে। তো অপসরণ বিক্রিয়া, পানিটা বের হয়ে যাচ্ছে। তো পানি বের হয়ে গেল, তাহলে অবশিষ্ট রইল কি আনবো, অবশিষ্ট রইল কি, একটা অক্সিজেন অবশিষ্ট রইল। তাহলে তো এই যে এখানে কিন্তু তাহলে কি একটা অবশিষ্ট রয়েছে অক্সিজেন, একটা অক্সিজেন অবশিষ্ট রয়েছে। তাহলে ওইটাই আমরা লিখি এবার। তাহলে কি হইব, আর সিএইচ, ওইচ দুইটাই তো চলে গেছে, ওইচ দুইটা চলে গিয়া হয়েছে কি একটা অক্সিজেন। তাহলে ওই যে অক্সিজেনটা, এবং পানি তো আঙ্গু হইছেই, আগেই হইছে পানি, পানি তো সেটা গেছে আগেই, আর তো কিছু রয় নাই। দেখো তো ভালোভাবে, আর কিছু রয়েছে কি, সব কিন্তু তোমার চলে গেছে। তাহলে যেটা হইলো আর CHO তৈরি হইলো, যে এটা কি তৈরি হইলো, এটা আঙ্গু অ্যালডিহাইড তৈরি হইলো, আর CHO। ইজি বিক্রিয়া। এরপর আমরা কিটোনেরটা দেখি, সেম বিক্রিয়া। কিটোন তৈরি করার বেলা আঙ্গ এই যৌগটা নিতে, মানে আগের যৌগটাই, আগে আমরা উৎপাদ হিসাবে কি নিছিলাম, এটা RCHCl2। এই যে H আছিল, H, আর এখন H এর জায়গায় কি আছে দেখো তো, H এর জায়গায়, H এর জায়গায় R আছে, আর আসছে, H এর জায়গায় আর আসছে, H এর জায়গায় আর আসছে। তো কিটোন আগে যেহেতু H আছিল, এই কারণে অ্যালডিহাইড হইছে, H আলা যৌগ থেকে অ্যালডিহাইড হইছে। এখন আর আছে H এর জায়গায়, এখন কি আছে, H এর জায়গায় আর আছে, H এর জায়গায় আর। তো উৎপাদ যেটা তৈরি হইব ওইখানেও কি H এর জায়গায় আর থাকবো, উৎপাদ যেটা তৈরি হইব ওইটাতে H এর জায়গায় আর থাকবো, এবং কি আর থাকলে কি হইব, কিটোন হইব। তো এটাও সেম বিক্রিয়াই। 2NaOH নিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, তাপ, তাহলে তোমার তৈরি হইব কি আর সি, তারপরে দুইটা ক্লোরিনের জায়গায় দুইটা OH এবং আর। এই যে OH2 আসছে কোন জায়গার থেকে, এই যে ক্লোরিন 2 রে OH রিপ্লেস কইরা দিয়ে আসছে, আগেরটার মতোই ক্লোরিন 2 রে OH রিপ্লেস কইরা আসছে, দুইটা OH দুইটা ক্লোরিন রে রিপ্লেস কইরা আসছে। এবং সাইডে বাই প্রোডাক্ট হিসাবে ছিল কি তোমার NaCl, 2NaCl ছিল সাইডে সেকেন্ড প্রোডাক্ট হিসাবে।
এরপরে আঙ্গো যে উপরের যে উৎপাদটা তৈরি হয়েছে, এই যে উৎপাদটা, এটা কিন্তু আবার চলতে থাকবে। এটার থেকে কি হইব, পানি সইরা যাইব, পানি অপসরণ হইব। তো এটা পানি অপসরণ হইব। তো এটা দেখো তীর দিয়া মাইনাস পানি দিছে, মানে কি পানি অপসরণ হইছে। আগের বিক্রিয়াতেও লেখা দাও মাইনাস পানি, মেন বই যেহেতু লেখছে। মাইনাস পানি মানে পানি অপসরণ হইব, কইতে হইব ওই যে OH2, দুইটা হাইড্রোজেন প্লাস দুইটা অক্সিজেন। তো এখান থেকে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলা হইব কি পানি। এই পানিটাই কি অপসরণ হয়ে যাব, মানে এটা বাইরে গেল ওই যে প্লাস পানি। তাহলে মাঝে থাকবো কি, অবশিষ্ট রইব একটা অক্সিজেন। একটা অক্সিজেন কি অবশিষ্ট রইল, ওই থাকবো কি এখানে উপরে। তাহলে হইব কি RCOR, RCOR, এই যে আর সি ওটা যেটা আইলো এবং AR, তাহলে RCOR তৈরি হইব। তাহলে ওইটাই RCOR, আগেরটার মতোই পুরা। তাহলে এই যে RCOR যে তৈরি হইলো, এটাই আঙ্গ কি কিটোন। সোজা বিক্রিয়া, আগেরটার মতোই, উপরেরটার মতোই, উপরেরটার মতোই। বুঝছো না? এরপরে তোমার অ্যালকাইনের পানি যোজন, অ্যালকাইনের পানি যোজন, এটাও সোজা বিক্রিয়া। তুমি ইথাইন নিলা ধরো, ইথাইন নিলা ধরো, বা অ্যাসিটিলিনও কয়। এটা তো একটা অ্যালকাইন, আর বলছে পানি যোজন, মানে কি পানি যোগ করতে হইব। এবং এই বিক্রিয়াতে তোমার প্রভাবক থাকে হইল 2% মারকিউরিক সালফেট, মারকিউরিক সালফেট, 2% মারকিউরিক সালফেট এবং 20% সালফ্রিক অ্যাসিড। 2% মারকিউরিক সালফেট আর 20% সালফ্রিক অ্যাসিড নিতে হয় এই যৌগে। তো এই যৌগে আঙ্গু এটি নিতে হয়, এটা একটু ছোট করতে হইব। তো আমরা দেখি এই যে পানি যেটা নিছি নীলকালির, পানিটারে আমরা একটু পশ ভাবে লিখি। পানিটারে আমরা এমনি লিখি HOH, মানে গাঠনিকের মতো একটু লিখলাম। এভাবে কিন্তু লেখা যায় পানি, HOH। এবার দেখো এই যে ইথাইনে কিন্তু তিনটা বন্ড, তিনটা বন্ড, ইথাইনে তিনটা বন্ড। তো একটা বন্ড যদি ভাঙ্গা যায়, ধরো এই বন্ডটাই ভেঙে গেল, এই বন্ডটা ভাঙ্গা গেলে কি কি তৈরি হইব, দুইটা হাত খালি হইব। তাহলে এটা যদি আমি মুইসা দেই, তাহলে দুইটা হাত খালি হইব, দেখছো? তাহলে এই দুই হাতের এক হাতে পানির একটা হাইড্রোজেন এসে বসবে এবং আরেক হাতে OH-টা এসে বসবে, দেখছো? তাহলে এটা দেখতে কেমন হইব, এই যে এই যৌগটার মতো রইব দেখতে। এটা কি একটা অস্থায়ী যৌগ, এই জিনিসটা তৈরি। তো এই জিনিসটা যদি তৈরি হয়, তাহলে এই জিনিসটা আমরা লিখি এখানে, এমন হইব দেখতে। এক হাতে OH আর এক হাতে কি H। এটা হইলো তোমার
মধ্যবর্তী অস্থায়ী ইনল যৌগ। ইনল যৌগ, মধ্যবর্তী অস্থায়ী ইনল যৌগ। ইনল কেন? এই যে নামে দেখো ইনল, যে ইন ইন হইলো এই যে ডাবল বন্ডের জন্য, ইন হইলো তোমার ডাবল বন্ডের জন্য। আর দেখো ইনল লাস্টে আবার অল আছে, অল, অলটা হচ্ছে কার জন্য? এই যে দেখো উপরে ওএইচ আছে, ওএইচ এর কারণে, মানে অ্যালকোহল মূলকের কারণে অলটা আসছে, বুঝছো এটা? তাহলে আমরা এখানে যে ইথাইন নিচ্ছিলাম ওইটা ইথাইনই লিখে রাখি, কারণ এটা দেখলে আবার কনফিউজ হয়ে যাবে। এটা হইলো কি, এটা তোমার থাকবো না এভাবে, এই ফরম্যাটে থাকবোই না। এই যে তুমি অস্থায়ীটা যে গাইতেছো না, এই অস্থায়ী জিনিসটা, এটা অস্থায়ী কেন? এটা থাকবো না, এটা রিয়ারেঞ্জ করব, পুনর্বিন্যাস করব। বইয়ে লেখা পুনর্বিন্যাস, এটা রিয়ারেঞ্জ করব মূলত। পুনর্বিন্যাস মানেই রিয়ারেঞ্জ। তো এটা থাকবো না, এটা পুনর্বিন্যাস করব। পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস বানান ভুল লিখতেছি, পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস করব। তখন হইব কি তোমার, এই যে এটা যে অস্থায়ী যৌগটা আছে, ইনল যৌগটা, এটাতে কিছু জিনিস চেঞ্জ হইব। কিছু জিনিস চেঞ্জ কি, যে হাইড্রোজেন যেটা আছে অ্যালকোহল মূলকের, ওএইচ মূলকের হাইড্রোজেন, এই যে লাল কালি দিয়ে যেটা মার্ক করলাম, এটা এখানে থাকবো না, এটা চইলা যাইব এই কার্বনে। দেখছো কোন কার্বনটাতে মার্ক করছি আমি? বাম পাশের কার্বনটাতে এই হাইড্রোজেনটা চইলা যাবে। তাহলে হইব কি, যদি আমরা এটা লিখি, বাম পাশের হাইড্রোজেনে যদি চইলা যায়, মানে বাম পাশের কার্বনে যদি চইলা যায়, তাহলে বাম পাশের কার্বনে 3টা হাইড্রোজেন হয়ে গেল। তাহলে এমন দেখতে একটা যৌগ হইব। দেখো তুমি ভালোভাবে দেখো, OH এর এইচটা নিচে দিয়া ঘুইরা গিয়া বাম পাশের কার্বনে চলে গেল, লাল কালির পথটা দেখো। তাহলে তোমার বাম পাশে, তাহলে বাম পাশের কার্বনে তোমার 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, বাম পাশে 3টা হাইড্রোজেন। তাহলে উপর থেকে, উপরে যে OH আছিল, এই যে উপরে যে OH আছিল, OH থেকেই তো তোমার হাইড্রোজেনটা বাইরেছে। তাহলে OH এর থেকে যদি হাইড্রোজেন চলে যায়, তাহলে অক্সিজেনের একটা হাত খালি থাকবো। এই যে দেখছো অক্সিজেনের একটা হাত কিন্তু খালি এখানে। অক্সিজেনের একটা হাত খালি। তো অক্সিজেনের যে একটা হাত খালি, এই যে এখানে দেখো অক্সিজেনের একটা হাত খালি, এবং কার্বনেরও কিন্তু একটা হাত খালি আছে, হইব। কেন হইব? কারণ এখানে তো ডাবল বন্ড ছিল, এখন তো ডাবল বন্ডটা ভেঙে গেছে, বেগুনি কালার ডাবল বন্ডটা কিন্তু ভেঙে গেছে। তো এবং অক্সিজেনেরও একটা বন্ড খালি আছে। তো ওরা এখানে এসে পড়বে, এখানে আইসা একটা তোমার কি, একটা ডাবল বন্ড তোমার তৈরি করবে। দেখছো? তাহলে এই যে যে জিনিসটা তৈরি হলো, এটাই কি ইথানেল। এই জিনিসটাই কিন্তু তোমার ইথানেল। এটা কিন্তু এভাবে লেখা যাবে, বা দিয়া, এটাই কিন্তু কি আনবো, ইথানেল।
দেখছো? এরপরে এটা গেল কিসেরটা, ইথানেলেরটা। যদি তুমি এখন কিটোন বানাইতে চাও, মানে উপরেরটা ছিল কি অ্যালডিহাইডের, এখন যদি তুমি কিটোন বানাইতে চাও তাহলে সেম আগের বিক্রিয়াই, তাহলে তোমার এমন যৌগ নিতে হইব, অ্যালকাইন এক নিতে হইব, অ্যালকাইন এক, অ্যালকাইন এক না, অ্যালকাইন দুই আসলে, এক দুই তিন, হ্যাঁ অ্যালকাইন দুই নিতে হইব। তাহলে দুই থেকে ট্রিপল বন্ড শুরু হয়েছে না। আর তো এখনো নির্দিষ্ট কইরা দেয় নাই, আর নির্দিষ্ট কইরা দিলে নামটা তুমি নির্দিষ্ট করতে পারবা। এটাও সেম, তোমার পানি নিবা, এই যে নীল কালারটা লিখলাম পানি, প্রভাবক আগের গুলাই 2% কি মার্কিউরিক সালফেট, আর তোমার 20% সালফ্রিক অ্যাসিড, আগের জিনিস। বিক্রিয়াও কি আগেরটার মতো দিব। তো এটি নাম্বারিং, নাম্বারিং গুলো মুছা দিই। তাহলে ট্রিপল বন্ড যে আছে, ট্রিপল বন্ডের একটা বন্ড কি খালি হয়ে যাবে, দুইটা হাত ফাঁকা হইব। তো এক হাতে হাইড্রোজেন আর এক হাতে কি OH এসে বসবে, এক হাতে হাইড্রোজেন আর এক হাতে OH এসে বসবে। তো OH-টাই হাতে দিই আর হাইড্রোজেনটাই হাতে দিই, মেন মেন বই যেভাবে দিই সেভাবে দিই। তাহলে এমন তৈরি হইব, এমন তৈরি হইব। তারপরে এটা কি অস্থায়ী যৌগ, এটা অস্থায়ী, এটা অস্থায়ী ইনল, অস্থায়ী ইনল, অস্থায়ী ইনল। এবং তারপরে এটা কি আবার কি পুনর্বিন্যাস, এটা যদি এখন পুনর্বিন্যাস হয়, এটার পুনর্বিন্যাসটা কি কেমনে হইব, এই যে এইচটা অ্যালকোহলের OH মূলকের এইচটা, এই যে যেখানে তীর দিছি যে কার্বনের মাথায়, এই কার্বনে এসে বসবো। তাহলে কেমন হইব দেখতে, যদি একটা এইচ আসে, তাহলে এটা দেখতে হবে কি এমন, দেখো একটা এইচ যদি কার্বনে আসে তাহলে কার্বনের হাতে দুইটা এইচ হয়ে গেল, আর তোমার এখানে তো অক্সিজেন মাইনাস রইল, যেহেতু OH থেকে এইচ চলে গেছে তাহলে ওটা খালি হয়ে রইল, ও এর একটা হাত খালি হয়ে রইল। ও এর একটা হাত, এই যেটার কথা বলতেছি, ও এর একটা হাত, এই একটা হাত তোমার কি করব, নিচে কার্বনের সাথে ডাবল বন্ড করব। তাহলে এই যৌগটা যে তৈরি হইলো এটাই কিন্তু একটা কি কিটোন। ভালোভাবে যদি এটা আমরা ফরম্যাটে লিখি তাহলে কি সি আর সিও, তারপরে CH2 CH3 এমন হয়। তো তোমার দেখো এই যে ডান পাশে যে যে জিনিসটা, এটাও তো একটা আর, ধরো ধরো এটা আর প্রাইম, তাহলে ঘুরা ফিরা তো আঙ্গু কি হইলো আর সিও আর প্রাইম তৈরি হইলো, এটা তো কি ঘুরা ফিরা কিটোন, এটা ঘুরা ফিরা কিটোন।
তুলছো বিক্রিয়া? দেখো উপরেরটাও দেখো। তাহলে আমরা নিচে চলে যাই। এরপরে আরেকটা আছে অ্যাসিটিলিন থেকে অ্যাসিটোন, এটা সোজা বিক্রিয়া। হুম, ওজোনোলাইসিসটা করামু। উপরেরটা যেটা যেটা আছে অ্যাসিটিলিন থেকে অ্যাসিটোন, এটা দেখলেই বুঝবা। দেখছো অ্যাসিটিলিন নিচে, পানি নিচে, তারপর কি কিটোন তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, আর হাইড্রোজেন তৈরি হয়েছে। এই বিক্রিয়া এটা সংযোজন বিক্রিয়ার মতো নরমাল। নরমাল বিক্রিয়া তুমি গণা শুরু করলেই বুঝবা। হুম, দেখছো এখানে কার্বন চারটা, চারটা কার্বন। এখানে কার্বন কয়টা? তিনটা কার্বন। এই কার্বন ডাই অক্সাইডে একটা কার্বন, চারটা কার্বন। হাইড্রোজেনের হিসাব করলেও মিলা যাবে। হুম, এবং অক্সি অক্সিজেনের হিসাব করলেও মিলা যাবে তোমার। অক্সিজেন কিন্তু তিনটা, তো এখানে একটা অক্সিজেন, আবার এখানে দুইটা অক্সিজেন। আর হাইড্রোজেন তো কি জানি বললা, হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন এখানে? মোট 10টা হাইড্রোজেন। আবার এখানেও তুমি গণলে দেখবা 10টাই আছে। এখানেও গণলে 10টাই পাইবা, 6 আর এখানে 4, 10টা। এখানে 4টা আর এখানে 6টা, 10টা। হুম, এরপরে আমরা ওজোন অ্যানালাইসিসের জায়গা। অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, এটাই কি আঙ্গ ওজোনোলাইসিস। এই বিক্রিয়া এর আগে আমরা করছি। এই বিক্রিয়া এর আগে আমরা করছি, এখন অ্যালডিহাইডের বিক্রিয়া দেখে আবার দেখতেছি। বুঝছো কাহিনী? অ্যালডিহাইডের দেখে আবার দেখতেছি। দেখো এটা কি নিলাম, একটা অ্যালকিন নিলাম আমরা, ডাবল বন্ড আছে অ্যালকিন। তো ওজন নিলাম O3, আর CCl4 হইল আঙ্গ প্রভাবক। তো এটা আমরা এমন বিক্রিয়া আমরা অলরেডি দেখছি, এই যে যে ডাবল বন্ডটা আছে, ডাবল বন্ডটা, এই ডাবল বন্ডটা ভাঙ্গা এই তিনটা অক্সিজেন এসে বসবে, একটা উপরে একটা নিচে, নিচে দুইটা মূলত, পরে কুড়ে ঘরের মতো তৈরি করবে। আর এখানকার ডাবল বন্ডটা কি ভাঙ্গা যাব, ডাবল বন্ডটা ভাঙ্গা যাব। এইটাই হইল আঙ্গ মেন ঘটনা। তো এটাই আমরা লিখি, যে জিনিসটা দেখাইলাম মাত্র ওই জিনিসটাই লিখুন। ডাবল বন্ডটা যেহেতু ভেঙে যাইব, তাহলে ওই জায়গাটা ফাঁকা রাখলাম, একটা অক্সিজেন উপরে আর দুইটা অক্সিজেন কি নিচে। পরে এই যে বন্ড, 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 কুড়ে ঘরের মতো তৈরি করলো। পরে এই যৌগটা কিন্তু আর থাকবো না, এটাও কি একটা অস্থায়ী যৌগ, ওজোনাইট যৌগ। তো এটা ভেঙে যাবে কেমনে? এই যে লাল কারির এই জায়গা দিয়া,
এমনি ভেঙে যাইব, তাহলে দুইটা পার্ট হইল। হ্যাঁ, দুইটা পার্ট হইল, দেখছো? তাহলে দেখো, এই যে বাম পাশের পার্টটা এটাতে কি আছে? RCHO আছে। এবার ডান সাইডের পার্টটা দেখো কি আছে? RCHO, এবং উপরে একটা অক্সিজেন কি সিঙ্গেল আছে। এই অক্সিজেন যাইব গা, উপরের যে অক্সিজেনটা এটা এ বান্দা যাইব গা কার লগে? জিঙ্কের লগে। হ্যাঁ, জিঙ্ক আমরা নিমু, ওহনই তো নিমু জিঙ্ক। এই যে তীর দিয়া জিঙ্ক, এই অক্সিজেনটা চলে যাইব কার লগে? জিঙ্কের লগে। জিঙ্কের লগে গেলে কি তৈরি করবো কত? জিঙ্ক অক্সাইড। জিঙ্কের লগে গেলে কি তৈরি করবো? জিঙ্ক অক্সাইড। হুম। আর তোমার দুই পাশেই, ডান পাশে আর বাম পাশে দুই পাশে কি আছে? RCHO আছে। বাম পাশে ডান পাশে দুই পাশেই আছে RCHO। কি আছে? RCHO। এবং এই RCHO কয়টা আছে? দুইটা আছে। এই যে একটা, এই যে কি দুইটা, দুইটা আছে RCHO। তো এই কারণে সামনে আমরা দিয়ে দিই 2। তাহলে এটা যে তৈরি হইলো RCHO, এটা কি তৈরি হইলো? অ্যালডিহাইড। দেখছো তাহলে বিক্রিয়া? এটা সোজা বিক্রিয়া। এবং এখানে তোমার জিঙ্কের সাথে সাথে পানিও নিতে হয়। পানি নিতে হয় কেন? নাইলে পানি না নিলে বিক্রিয়া আরো চলতে থাকবো, অ্যালডিহাইডের থেকে আবার অ্যালকোহল তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই যে অ্যালডিহাইডটা তৈরি হয়েছে, অ্যালডিহাইডেই থামবো না, আরো চলতে থাকবো বিক্রিয়া। মানে জিঙ্ক এবং পানি, মূলত জিঙ্কটাই নেই আমরা, নাইলে মূলত পানি হইলো আঙ্গু এখানে কি প্রভাবক। মূলত পানিটা হইলো প্রভাবক, এই জিঙ্কটা নেই বিক্রিয়াটা থামানোর লেগা। অ্যালডিহাইডেই যদি থামে, আর যদি জিঙ্কটা না নাও, তাহলে এই পানি যে আছে, পানির কারণে এটা অ্যালডিহাইড আবার অ্যালকোহলে পরিণত হয়ে যাবে, অ্যালডিহাইড থেকে আবার অ্যালকোহল হয়ে যাবে। জিঙ্ক না নিলে তোমার অ্যালডিহাইড পানির সাথে বিক্রিয়া করে আবার কি অ্যালকোহল, এবং অ্যালকোহলে থেকে আবার ওইটা কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। না, অ্যালকোহল না, ডাইরেক্ট কার্বক্সিলিক অ্যাসিডই তৈরি হবে। হ্যাঁ। হুম, উল্টা কইলাম তো, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, তারপরে না অ্যাসিড। স্কুলে এভাবে দেখছো না তোমরা? হুম, ওইটাই, মানে অ্যালডিহাইড থেকে অ্যাসিড হয়ে যাব জিঙ্ক না দিলে। এরপরে দেখো 5 নাম্বার। হুম, এবার দেখো 5 নাম্বার কার্বক্সিলিক অ্যাসিডের, অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে, ক্যালসিয়াম লবণ থেকে। তো এটার কয়েকটা আছে। একটা হলো তোমার ক্যালসিয়াম ফরমেট, এটা হলো তোমার ক্যালসিয়াম ফরমেট। HCOO পুরাটার নিচে 2, এটার নাম হলো কি ক্যালসিয়াম ফরমেট। এটারে যদি তুমি তাপ দাও, এই ক্যালসিয়াম ফরমেটটা যদি তুমি তাপ দাও,
তাহলেই তোমার ফর্মালডিহাইড তৈরি হবে। HCHO এবং ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। তাপ দিলেই হবে। তাহলে এইটা কি আনবো? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড দেখছো, ক্যালসিয়াম ফরম্যাটে তাপ দিলেই হয়। এটা বুঝো নাই মনে, এটা ব্র্যাকেট, এটা কিন্তু ব্র্যাকেট, কার্বন না, এটা ব্র্যাকেট। আরো সুন্দর করে দেই। হ্যাঁ, হুম। তারপরে দুই নাম্বারটা তুমি এটাই নিবা, ক্যালসিয়াম ফরমেট নিবা আর ক্যালসিয়াম কার্বক্সিলেট নিবা। 2 নাম্বার বিক্রিয়াটা আমরা দেখি। তো ক্যালসিয়াম কার্বক্সিলেট কোনটা? আর COO2 ক্যালসিয়াম। মানে আগেরটাতে দেখো কি আসলো, এইচ এর জায়গায় এবার বসছে কি আর। তো এটার নাম হইলো তোমার ক্যালসিয়াম কার্বক্সিলেট। ক্যালসিয়াম কার্বক্সিলেট, ক্যালসিয়াম কার্বক্সিলেট হলো এটার নাম। তো এটার সাথে তুমি যোগ করবা ক্যালসিয়াম ফরমেট, মানে আগেরটা, মানে HCOO হোল 2। এটার নাম কি তোমার? ক্যালসিয়াম ফরমেট। এটার নাম কিন্তু ক্যালসিয়াম ফরমেট। ক্যালসিয়াম ফরমেট। তো এই দুইটা যদি তুমি যোগ করো, ক্যালসিয়াম কার্বক্সিলেট আর ক্যালসিয়াম ফরমেট যোগ কইরা যদি তুমি তাপ দাও, তাহলেই তুমি পাওয়া যাবে, অ্যালডিহাইড পাওয়া যাবে। আর CHO দুইটা অ্যালডিহাইড পাইব। আর তোমার ক্যালসিয়াম কার্বনেট তৈরি হইব দুইটা। ক্যালসিয়াম কার্বনেট হইব দুইটা। বিক্রিয়া এটি দেখে একটু কঠিন লাগে, কিন্তু তুমি যদি গণা শুরু করো তাহলে দেখবা ঠিকই আছে। গণা শুরু করলে দেখবা ঠিকই আছে। গণ তুমি ক্যালসিয়াম দুইটা, এই যে দেখো এখানে ক্যালসিয়াম দুইটা। তারপরে বাকিগুলোও যদি গণো দেখবা ঠিকই আছে। আর দুইটা কেমনে, এই যে দেখো, এই যে আর ব্র্যাকেটে 2 দেখে আর দুইটা, এই কারণে এই যে আর দুইটা। তারপর সি কার্বনেটটা দেখি এবার। কার্বন আছে এখানে দুইটা, এখানেও আছে দুইটা, চারটা। তাহলে এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, চারটা কার্বন হয়ে গেল। তাহলে এবার আমরা দেখি অক্সিজেন। অক্সিজেন দুইটা আর 2 গুণ 4, সেম এখানেও দুইটা আর 2 গুণ, দুইটা আর 2 গুণ 4টা, 4 4 8। তাহলে আমরা এখানে কয়টা আছে দেখো, তিনটা আর গুণ 2 মানে 3 2 6, 6টা অক্সিজেন। আর আর এখানে আছে 2 দিয়া গুণ অক্সিজেন, তাহলে মানে 2টা অক্সিজেন। তাহলে অক্সিজেনও 8টা হয়ে গেল। ঠিক আছে না? এরপর হলো 3 নাম্বারটা। 3 নাম্বারটা এরপরে এটা হলো কিটোনেরটা। প্রথম দুইটা দেখলাম কি অ্যালডিহাইড, 3 নাম্বারটা হলো কিটোনের। এটা আমরা ক্যালসিয়াম কার্বক্সিলেট লবণকে ডাইরেক্ট তাপ দিলেই এটা কিটোন হয়ে যাবে। দেখো এটা কি আসলে ক্যালসিয়াম কার্বক্সিলেট, ওর সাথে আমরা ক্যালসিয়াম ফরমেট যোগ
কইরা তাপ দিছি, পরে আঙ্গুর কি হইছে, অ্যালডিহাইড হইছে। আর কিটোনের জন্য তুমি এই বিক্রিয়ায় জাস্ট এটা দিবা না, যেটা ক্রস করলাম এটা দিবা না, এটা না দিয়েই তুমি তাপ দিবা, তাহলেই কিটোন হইবে। তাহলে দেখো এটা আর CO2 CA, এটার নাম কি, ক্যালসিয়াম কার্বক্সিলেট। কার্বক্সিলেট এগুলো হলো অ্যাসিডের জাতক, এই কারণে কার্বক্সিলেট নামটা আসছে। তো এটারে যদি তুমি ডাইরেক্ট তাপ দাও, মানে এককভাবে পাতন করতে বলছে, এককভাবে পাতন মানে এই একলাই আছে বান্দা একজনই, ওরে ডাইরেক্ট তাপ দিলেই ওই হয়ে যাবে, এটা ভাঙ্গা গিয়া আগেরটার মতো ক্যালসিয়াম কার্বনেট তৈরি করব। আর মাঝে থাকবো কি তোমার CO, মানে RCOR, মানে কিটোন থাকবে। দেখো এটা গণ এবার, এই যে আর কিন্তু দুইটা, নিচে 2, এই যে আরো দুইটা, এখানেও দুইটা আর। তারপর দেখো সি কয়টা, দুইটা, তাহলে দেখো সি এখানে একটা, সি এখানে একটা, দুইটা। এবার আমরা অক্সিজেন দেখি, অক্সিজেন এখানে দুইটা আর নিচে 2, মানে কয়টা, চারটা, 2 দুগুণা 4, তাহলে অক্সিজেন আমরা গুনি, এখানে একটা আর এখানে কয়টা, তিনটা, হইলো তাহলে 4টা। আর ক্যালসিয়াম তো ক্যালসিয়ামই, ক্যালসিয়াম আছেই একটা, একটা ক্যালসিয়াম, এখানেও একটা ক্যালসিয়াম। দেখছো তাহলে, সোজা বিক্রিয়া। তবে এটি আসবো না, আসবো 6 নাম্বারটা, রোজেনমুন্ড বিক্রিয়া আসবো। রোজেনমুন্ড, এটা নামীয় বিক্রিয়া, তো এটা আসবো রোজেনমুন্ড বিজারণ দ্বারা, রোজেনমুন্ড বিজারণ দ্বারা। বানানটা দেখছো, রোজেনমুন্ড বিজারণ, মেন বইয়ে দেখো, এই যে দেখছো মেন বইয়ে কই 6 নাম্বার বিক্রিয়া, এই যে রোজেনমুন্ড বিজারণ, দেখছো মার্ক করতেছি যে, হ্যাঁ, রোজেনমুন্ড বিজারণ পাইছো। ওই যে দেখো একটা এমসিকিউর ছক আছে তার পাশেই। তাহলে দেখো এটা কাহিনী, এটা তোমার অ্যাসিড ক্লোরাইড নিতে হইব, অ্যাসিড ক্লোরাইড, এই বিক্রিয়াতে নিতে হইব কি, অ্যাসিড ক্লোরাইড, RCOCl, এটাই কি একটা অ্যাসিড ক্লোরাইড, এটাই একটা অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিডে তো তোমার সিএলটা জায়গায় কি থাকবো, OH থাকবো, অ্যাসিডে সিএল এর জায়গায় OH থাকবে। তো আর OH এর জায়গায় সিএল থাকলে এটা কি, অ্যাসিড ক্লোরাইড। তো এটা তোমার নিতে হইব, সাথে নিতে হইব হাইড্রোজেন H2, আর তোমার প্রভাবক নিতে হইব কি, প্যালাডিয়াম, প্যালাডিয়াম মনে হয় এটার নাম, পিডি, হ্যাঁ প্যালাডিয়ামই হওয়ার কথা। আর তোমার নিতে হইব বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট নিতে হইব। এবং তোমার এই দুইটা হইলো কি তোমার প্রভাবক, এবং মেনলি তুমি বিক্রিয়া করাইতেছো কই, বিক্রিয়া করাইতেছো মেনলি তুমি
জাইলিনে জাইলিনের জাইলিন জাইলিনের দ্রবণ নিছো 144 ডিগ্রি সেন্টিগ্রেড। জাইলিনের দ্রবণ নিছো তুমি 144 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে তোমার যে দ্রবণটা আছে, দ্রবণটা পানির দ্রবণ নাও নাই, দ্রবণটা নিছো তুমি কিসের? জাইলিনের। ওই জাইলিনের দ্রবণটা নিছো, এই দ্রবণটা তুমি গরম করছো, গরম কইরা কই নিছো? 144 ডিগ্রি সেন্টিগ্রেডে নিছো। এবং প্রভাবক হিসাবে আছে তোমার কে কি? এই যে প্যালাডিয়াম আর এবং কি বেরিয়াম সালফেট, এই দুই বান্দা নিছো তুমি প্রভাবক। এবার অ্যাসিড ক্লোরাইডের ভিতরে হাইড্রোজেন তুমি চালায়া দিছো, এগুলা সব পাত্রে মানে এই দ্রবণটাতে জাইলেনের দ্রবণে মিক্স করে দিছো, তখন অ্যালডিহাইড তৈরি হয়ে গেছে তোমার, আর সিএইচও। আর সিএইচও তৈরি হয়ে গেছে, আর তোমার HCl তৈরি হয়ে গেছে। তো দেখো কিভাবে সোজা বিক্রিয়া, একবারে সোজা বিক্রিয়া এটা, দেখাই তোমাদের। এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। একটা হাইড্রোজেন নাও, একটা হাইড্রোজেন নিয়ে ক্লোরিনে রিপ্লেস করে দাও। একটা হাইড্রোজেন ক্লোরিনে রিপ্লেস করে দিব, তাহলে এই ক্লোরিনের জায়গায় বসবো কি? হাইড্রোজেন। হাইড্রোজেন যদি বসে তাহলেই তো এই যেমন হয়ে গেল। দেখছো খাইনি? হুম। এবং হাইড্রোজেন যেহেতু দুইটা আছিল, হাইড্রোজেন কয়টা ছিল? দুইটা। আরেকটা হাইড্রোজেন কি ক্লোরিনের সাথে মিলা তৈরি করবো কি? HCl। তো এটা তোমার উল্টা হয়ে গেল, উল্টা বুঝাইলাম তোমায়। আটটু সোজা ভাবে বুঝাই, আটটু সোজা ভাবে বুঝাই। এখানে দুইটা হাইড্রোজেন ছিল, তার থেকে একটা হাইড্রোজেন নিলা, একটা হাইড্রোজেন নিলা, এই একটা হাইড্রোজেন তোমার ক্লোরিনের সাথে বিক্রিয়া কইরা, ক্লোরিনের সাথে বিক্রিয়া কইরা তৈরি করলো কি? HCl। বুঝছো? তাহলে তোমার অবশিষ্ট রইল কি? অবশিষ্ট রইল এটা, আর সিও বন্ড, এবং উপরের থেকে একটা এইচ, উপরের থেকে একটা এইচ রইল। তাহলে এই এইচটা, এইচটাই বন্ডের সাথে বসে পড়বে, তাহলে তৈরি হইব কি? আর সিএইচও। এখন তোমার প্রশ্ন আইব যে আর সিএইচও তৈরি লোকে, এটা তো এমন হওয়ার কথা, আর সিওএইচ হওয়ার কথা, এটা হওয়ার কথা না? তো তোমার তো মাথায় আসবো যে এটা তো হওয়ার কথা, মানে অ্যালকোহল হওয়ার কথা, অ্যালডিহাইড হইলো কই? এটা অ্যালকোহল না, ওএইচ মূলক। এখানেই তোমার কনফিউশন একটা লাইগা যাবে অনেক স্টুডেন্টের বেলা। এটার ঘটনাটা কি, বন্ডটা যদিও আমরা এখানে দিছি, বন্ডটা আসলে হইব কার্বনের উপরে, বন্ডটা কার্বনের উপরে। হুম, বন্ডটা হইব কার্বনের উপরে। এটা অক্সিজেনের হাত না। অক্সিজেন কি দুইটা হাত দিয়া, অক্সিজেন দুইটা হাত দিয়ে কার্বনের দুইটা রাখছে, এটা হইলো তোমার গাঠনিক সংকেত। অক্সিজেনের হাত, হাতই না এটা, এই হাতটাই তোমার কার্বনের। তাহলে তোমার হাইড্রোজেনটা এইসব বসবো ওই কার্বনেই, তাহলে কার্বনে বসলে হইব কি? আর সি ডাবল বন্ড ও, মাথায় কি কার্বনের মাথায় হাইড্রোজেন, আর এটাই কি আঙ্গো অ্যালডিহাইড। এই যে অ্যালডিহাইড, এই যে বসছে। যদিও আমরা এই যে সংকেতগুলা যে লিখছি, এই যে এখানে এই সংকেতটা, এটা দেখা মনে হয় ক্লোরিন মনে হয় অক্সিজেনের সাথে বসছে। এটা দেখা কি মনে হয় যে ক্লোরিন অক্সিজেনের সাথে বসছে? এটা দেখা যে কেউ হঠাৎ মনে করবো ক্লোরিন অক্সিজেনের সাথেই বসছে, কিন্তু বাস্তবে কিন্তু না। বাস্তবে এটার গাঠনিক সংকেতটা কেমন? এমন ডাবল বন্ড ও, আর সি ডাবল বন্ড ও
আর ক্লোরিন আছে কার লগে? কার্বনের লগে। দেখছো তাহলে রোজেনমুন্ড বিক্রিয়া। আর এটার থেকে তুমি পাইবা না, কিটোন পাইবা না। এই বিক্রিয়ার থেকে তুমি কিটোন পাইবা না। হুম, ফর্মালডিহাইড আর কিটোন পাইবা না। ফর্মালডিহাইড তো এটা, ও কিটোন পাইবা না। কিটোন পাইবা না। ফর্মালডিহাইডের সংকেত ঠিক লিখছি না? এটা না, মানে এই দুই বান্দা তুমি পাইবা না রোজেনমুন্ড বিক্রিয়া দিয়া। ডাইরেক্ট অ্যালডিহাইডের বিক্রিয়া, এটা শুধু অ্যালডিহাইডের বিক্রিয়া। এটা শুধু অ্যালডিহাইড, শুধু অ্যালডিহাইড পাই। হুম, তো এইখানে একটা জিনিস যে আমরা দিছি, এই যে বেরিয়াম সালফেট, এই যে একটা বান্দা দিছি না আমরা, বেরিয়াম সালফেট, এই যে হাইলাইট করলাম, এটা হইল প্রভাবক বিষ। হুম, হুম, এটা প্রভাবক বিষ। এটার কথাই আগে বইলা দিছি আমি বলে। এটার কারণটা কি, আমরা বলছি কি বেরিয়াম সালফেট হইল কি প্রভাবক বিষ, প্রভাবক বিষ। তা আমরা প্রভাবক হিসেবে নিছিলাম কি পিডি প্যালাডিয়াম উপরের বিক্রিয়ায়, এটা নিছিলাম না? তাহলে যদি আমার এই যে বিক্রিয়াতে এই যে বেরিয়াম সালফেট যে আছে, ওরে যদি আমরা না নিতাম, বেরিয়াম সালফেট ধরো নাই, ওরে নেওয়া নাই, তুমি এই যে কাইটা দিলাম, তাহলে এই যে অ্যালডিহাইডে থামতো না, বিক্রিয়া অ্যালডিহাইডেই থামতো না, অ্যালকোহল পর্যন্ত হয়ে যেত বিজারণ হইতে হইতে। হ্যাঁ, না ঠিকই আছে, বিজারণ বিজারণ হইতে হইতে অ্যালকোহল হয়ে যেত। হ্যাঁ, অ্যালডিহাইডের থেকে বিজারণ হইতে হইতে অ্যালকোহল হয়ে যেত। তো অ্যালকোহল হয়ে যেত, এই কারণে বিক্রিয়া থামানের লিগা, অ্যালডিহাইডেই থামানের লিগা আমরা বেরিয়াম সালফেটটা নিছি। বিক্রিয়া অ্যালডিহাইডে থামানের লিগে আমরা এটা নিছি বেরিয়াম সালফেট। এবার ঠিকই বলছি, বই দেখা বলছি এবার। এই দুইটা কথাই আসলো, একটা কি এটা অ্যালকোহল হয়ে যায়, প্রভাব বিষ না দিলে অ্যালকোহল হয়ে যায়, না দিলে অ্যালকোহল হয়ে যায়, অ্যালকোহল হয়ে যায়, প্রভাব বিষ না দিলে অ্যালকোহল হয়ে যায়। আর আগেরটাতে আসলে জানি কি, আগেরটা